এবার আলিয়ার উপাচার্য বদল। রাজ্যপাল আনলেন কেরলের অবসরপ্রাপ্ত আইপিএস এম ওয়াহাবকে। বাংলার আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হতে চলেছেন কেরলের অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এম ওয়াহাব। রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য পেতে চলেছে রাজ্যের আলিয়া বিশ্ববিদ্যালয়। কেরলের অবসরপ্রাপ্ত আইপিএস এম ওয়াহাবের নাম উপাচার্য হিসেবে ঘোষণা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত 4 মাস ধরে আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। জানিয়ে প্রাক্তন উপাচার্যদের একাংশ সরব হয়েছেন। তাদের দাবি, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে অন্তত 10 বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি। এবার আলিয়া বিশ্ববিদ্যালয়েও পদাধিকার বলে নিজের পছন্দের উপাচার্যের নাম ঘোষণা করে দিলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, কেরলের অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এম ওয়াহাব বাংলার আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে আসছেন। তার কি শিক্ষাঙ্গন চালানোর 1 দশকের অভিজ্ঞতা রয়েছে তা অবশ্য জানা যায়নি। কোন মাপকাঠিতে তাকে আলিয়ার উপাচার্য হিসেবে রাজ্যপাল নিয়োগ করলেন তাও অজানা। রাজ্যপাল বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত আইন মেনেই নিয়োগ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল হলো। রাজ্যপাল আনলেন কেরলের অবসরপ্রাপ্ত আইপিএস বিতর্কে জড়িয়েছেন রাজ্যপাল। আর এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন নিউজ ডেস্ক থেকে ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। রাজ্যপাল কিন্তু নতুন করে বিতর্কে জড়ালেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বদল করলেন, বিস্তারিত জানাও আমাদের। দেখো আমি তোমাকে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে যে এই রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সাথে রাজ্য সরকারের এই যে সংঘাতের বিষয়টা আসছে সেটা কিন্তু একেবারে শিক্ষাক্ষেত্র নিয়ে। কেননা দেখো, শিক্ষাক্ষেত্রে কোনো পদোন্নতি বা নিয়োগ সেটা সম্পূর্ণটাই শিক্ষা দপ্তরের বিষয়, এবং উচ্চশিক্ষা দপ্তর যেটা রয়েছে রাজ্য সরকারের, তারাই কিন্তু উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সমস্ত ভূমিকা পালন করে থাকে এবং নিয়োগপত্র রাজ্য সরকারের থেকেই দেওয়া হয়। কেননা সমস্ত ব্যয়ভার উপাচার্যদের করতে হয় রাজ্য সরকারকেই। কিন্তু দেখা গেল, আমরা প্রথমেই যেটা দেখতে পেয়েছিলাম যে রাজ্যের 7টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন পদ খালি ছিল, তখন আচমকাই রাজ্যপাল সিভি আনন্দ বোস 7 জন উপাচার্যকে তিনি নিয়োগ করে দিলেন, এবং সেটা রাজ্য সরকারের সাথে বা শিক্ষামন্ত্রীর সাথে কোনো আলাপ আলোচনা বা বৈঠক কিছু না করেই একেবারে সাংবিধানিক অধিকার প্রয়োগ করে তিনি উপাচার্য নিয়োগ করলেন, যেটা কিন্তু কোনো মতেই হতে পারে না, হয় না। কেননা রাজ্য সরকার যেহেতু অথরিটি হচ্ছে রাজ্য সরকার, এটা হচ্ছে প্রথম সূত্রপাত রাজ্যপালের সাথে রাজ্য সরকারের এই শিক্ষাক্ষেত্রে এই উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতের শুরুটা হয়েছিল সেদিন থেকেই। এরপরে দেখা গেল, আমরা দেখতে পেলাম যে পরবর্তীতে রাজ্য সরকার সেই সমস্ত উপাচার্যদের বেতন বন্ধ করে দেওয়ার পাশাপাশি সার্বিক খরচ এগুলো বন্ধ করে দিলেন, যেহেতু তারা নিয়োগ করেননি। রাজ্য সরকার নিয়োগ করলে সেক্ষেত্রে রাজ্য সরকারের দায়বদ্ধতা থাকে যে তাদের ব্যয়ভার বহন করা, কিন্তু রাজ্য সরকার যেহেতু নিয়োগ করেনি এবং রাজ্যপাল নিয়োগ করেছেন, সেই জন্য ব্যয়ভার নিতে অস্বীকার করলো রাজ্য সরকার। এর পরবর্তীতে আমরা দেখলাম যে একজন উপাচার্য, মানে নতুন অন্তর্বর্তীকালীন যে উপাচার্য পেতে যে রাজ্য সরকার যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম আচমকাই কেরলের অবসরপ্রাপ্ত আইপিএস, অর্থাৎ আইপিএস মানে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, একজন পুলিশ সার্ভিসের একজন ব্যক্তি, তাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করে দিলেন আচমকা, এবং গতকাল রাতেই সেটা করেছেন তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস, যেটা কিন্তু একেবারে অনভিপ্রেত না, মানে একেবারে বলতে পারো এক কথায় হঠকারী সিদ্ধান্তের মতোই বলা যেতে পারে। কেননা তুমি জানো যে শিক্ষাক্ষেত্রে যে উপাচার্য নিয়োগ করার যে নিয়মটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 10 বছরের অধ্যাপনার সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট, সেটা হচ্ছে যে একজন উপাচার্যকে তখনই নিয়োগ করা যায় যে উপাচার্য 10 বছর অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন, সেই ধরনের অধ্যাপককে কিন্তু উপাচার্য পদে বসানো যায়, এটা একদম মানে নিয়ম। কিন্তু দেখা গেল যে প্রাক্তন একজন আইপিএস, অর্থাৎ যিনি পুলিশ প্রশাসনের একজন কর্তা, তাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তাকে
উপাচার্য পদে নিয়োগ করে দিলেন রাজ্যপাল এম ওয়াহাবকে নিয়োগ করার পরেই কিন্তু আরও জটিলতা বাড়ল এবং রাজ্য সরকারের সাথে সংঘাতটা আরও তীব্র পর্যায়ে চলে গেল রাজ্যপালের। কেননা যেটা রাজনৈতিক মহল নয়, যেটা শিক্ষক মহল বা শিক্ষা মহল, শিক্ষাবিদরা যেটা বলছেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ একটা এমন গুরুত্বপূর্ণ পদ যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের জায়গায় একজন আইপিএস অফিসারকে, প্রাক্তন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে বসানোটা কখনোই সমীচীন না বলে এটা শিক্ষক মহলের দাবি। কেননা এটা তো কোনো আইন শৃঙ্খলার বিষয় নয়, কোনো কেসের কোনো ঘটনার তদন্তের বিষয় নয়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান যার প্রধান পদের বিষয়। সেখানটায় কি করে আইপিএস, প্রাক্তন আইপিএসকে বসানো যায়, এটা যেমন ব্যাপার বিষয় রয়েছে, তেমনি তোমাকে আর একটা জিনিস বলবো যে সাম্প্রতিককালে যে তোমার রবীন্দ্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, এবং যেটা নিয়ে কিন্তু প্রাক্তন উপাচার্য যারা রয়েছেন তাদের একটা অংশ কিন্তু সরব হয়েছেন যে তা শুভ্রকমল মুখোপাধ্যায়কে নিয়োগ যখন করেছিলেন। এবং একটা জিনিস তারা বারবার বলছেন, তাদের দাবি একটাই যে যে কোনো উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বারবার একটা কথাই তারা বলছেন, উপাচার্যদের একাংশ, প্রাক্তন উপাচার্য যারা রয়েছেন তাদের একাংশ বলছেন যে এটা কোনো মতেই হতে পারে না, কেননা একজন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তার 10 বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। 10 বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, এক্ষেত্রে সেটা একদমই মানা হয়নি, যেটা শুভ্রকমলের বিষয়ে বলা হয়েছিল। এবারে দেখা গেল যে 10 বছরের অভিজ্ঞতা তো দূরের কথা, সেক্ষেত্রে একজন আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার, তাকে নিয়োগ করে দিল রাজ্যপাল। এবং এটা নিয়ে কিন্তু নতুন করে আবার রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে, বিশেষ করে শিক্ষা দপ্তরের মধ্যে একটা নতুন করে কিন্তু আবার সংঘাতের বাতাবরণ তৈরি হলো। কেননা একটা জিনিস বারবার আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে যে রাজ্যপাল হস্তক্ষেপ করতেই পারেন, এটা তার সাংবিধানিক অধিকার, যেহেতু তিনি আচার্য পদে রয়েছেন। তুমি জানো যে যে কোনো বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ রাজ্যপালের পদাধিকার বলে, রাজ্যপাল হচ্ছে আচার্য, সেক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করতেই পারেন। কিন্তু নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ উপাচার্য পদে নিয়োগের ক্ষেত্রে সেটা ম্যান্ডেটরি অবশ্যই, যে সেটা হচ্ছে রাজ্য সরকারের সাথে বৈঠক করে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া। কেননা যেহেতু উপাচার্য যাদের নিয়োগ করা হবে তাদের সমস্ত ব্যয়ভার, বেতন, সমস্ত কিছু ব্যয়ভার বহন করতে হয় রাজ্য সরকারকে। তাহলে রাজ্য সরকারের যদি অনুমোদনই না থাকে তাহলে সেক্ষেত্রে তো নিয়োগটাই তো অবৈধ বলে যারা মনে করা হবে। কেননা যে উপাচার্যকে নিয়োগ করা হলো সেই উপাচার্য তো রাজ্য সরকারের থেকে নিয়োগ হয়নি। কেননা তুমি জানো যে কোনো একটা গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি চাকরি থেকে শুরু করে একটা উপাচার্য বা একটা আইপিএস যে ক্ষেত্রে নিয়োগ হোক না কেন, অর্থমন্ত্রকের একটা স্বীকৃতির প্রয়োজন থাকে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেই যখন রিক্রুটমেন্ট করবে তখন অর্থ দপ্তরের একটা স্বীকৃতি নেবে, অর্থ দপ্তরের কাছ থেকে সবুজ সিগন্যাল অর্থাৎ গ্রিন সিগন্যাল পাওয়ার পর তারা তখন রিক্রুটমেন্ট করবে। এটা হচ্ছে পদ্ধতি। কিন্তু এই ক্ষেত্রে সেরকম কোনো পদ্ধতি, অর্থাৎ রাজ্য সরকারের সাথে কোনো রকম আলোচনা, কোনো বৈঠক, কোনো আলোচনা না করেই রাজ্যপাল কিন্তু একের পর এক উপাচার্য নিয়োগ করেছিলেন, এবং যাতে কিন্তু জটিলতা বাড়ছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে। শুধু নয়, যাদেরকে নিয়োগ করা হচ্ছে তারাও কিন্তু বিপাকে পড়ছেন। তুমি জানো এর আগে 7 জনকে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তাদের কিন্তু বেতন দিচ্ছে না রাজ্য সরকার। তাহলে ওই সমস্ত উপাচার্যরা কী করছেন? তাহলে তো বিনা পারিশ্রমিক কাজ করতে হচ্ছে তাদের। এই যে বিষয়টা, এই সংঘাতটা কিন্তু আরও দিনকে দিন তীব্রতর হচ্ছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই শিক্ষক উপাচার্য নিয়োগের বিষয়টা নিয়ে অবশ্যই শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকারের সাথে বৈঠক করে আলোচনা করে উপাচার্য নিয়োগ করাটা উচিত। এটাই কিন্তু শিক্ষক মহলের একাংশের দাবি। ধন্যবাদ গৌতম। আমরা বিগত দিনে দেখেছি একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে কিন্তু বিতর্কে জড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে তিনি আলোচনা না করেই এইসব নিয়োগ করছেন, এবং আবার সেই পথেই হাঁটলেন রাজ্যপাল। এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করল রাজভবন। আলিয়ার নয়া উপাচার্য হলেন কেরলের প্রাক্তন আইপিএস অফিসার ওম ওয়াহাব। উল্লেখ্য, গত 8 মাস ধরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য ছিল না।
এই নিয়ে পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। শেষ পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। জানা গিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আগামী সপ্তাহেই দায়িত্ব গ্রহণ করবেন কেরলের অবসরপ্রাপ্ত আইপিএস ওম ওয়াহাব। এদিকে পরপর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, আদৌ কি এই পদক্ষেপ রাজ্যপালের এখতিয়ারে পড়ে কিনা। এর আগে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর, যদিও আদালতের নির্দেশে ফের চালু হয়েছে উপাচার্যদের বেতন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিযুক্ত উপাচার্যদের বৈধতা দিয়েছিল খোদ উচ্চ আদালত। এই আবহে আরও একটি বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের মানুষকে নিয়োগ করলেন রাজ্যপাল এবং এই নিয়ে কিন্তু রাজ্য আর রাজ্যপালের সংঘাত কিন্তু আবারও শুরু হলো বলেই দাবি।